আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো আর কিভাবে পড়াশোনা করছো অবশ্যই জানাবে। আর এখন আমাদের হাতে সময় একদমই কম। ঢাবি ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, মাত্র 18 দিন বাকি। তো এখন এমন একটা পরিস্থিতি চলছে যে না চাইলেও শুধুমাত্র ভর্তি যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইচ্ছার বিরুদ্ধে হলেও পড়তে হবে। আমি অলওয়েজ না সবাইকে বলি যে যখন ইচ্ছে করবে না তখন পড়তে হবে না, কারণ ইচ্ছার বিরুদ্ধে পড়লে হয়তো 50% আয়ত্তই করা যায় না। তবে এখন এমন একটা সিচুয়েশন চলছে যে ইচ্ছার বিরুদ্ধে হলেও পড়তেই হবে। তো এখন ঘড়িতে বাজে 6টা 42। আজকে হচ্ছে জানুয়ারির 6 তারিখ। তো আজকে আমি ভেবেছি, এখন তো 6টা 42 বাজে, তো আজকে আমি অন্য কিচ্ছু করবো না। আজকে সন্ধ্যা থেকে আমি শুধু ইংলিশ রিভিশন দিব। আর সবার আগে আমি এই যে ইউসিসি কম্প্যাক্ট, এই যে বইটা, এইটা দিয়ে পড়া শুরু করব। যেহেতু আমাদের কনসেপ্টগুলো আগেই পড়া, তবু আমি ভাবলাম শেষবার একবার রিভিশন দিব। এখানে যে রুলগুলো আছে এগুলো শেষবারের জন্য একবার পড়ে যাব, দেন হচ্ছে এক্সারসাইজ যেগুলো আছে এক্সারসাইজ পড়ে যাব। যাই হোক, আজকে আমার টার্গেট হচ্ছে পুরো বইটা কমপ্লিট করে ফেলবো। তোমাদের এখন অনেকের কাছে অবাক লাগতে পারে যে এ কি পাগল হয়ে গেল, একটা বই একদিনে শেষ করে ফেলবে, হাউ পসিবল। আসলে ইম্পসিবল। তবে যেহেতু গ্রামার অংশ, এটা তো ইংলিশ সেকেন্ড পেপার, এগুলো আমরা অনেক আগে থেকে, আমরা হয়তো ক্লাস 6, 7, 8, 9 প্রতি বছর গ্রামার পড়ে এসেছি। কাজে অনেক টপিক কিন্তু আমাদের বেশ ভালোভাবে আয়ত্ত করা আছে। দেন হচ্ছে আমরা যারা ভর্তি যুদ্ধে শুরু থেকে কম বেশি পড়াশোনা করেছি, তারা ইংলিশ মোটামুটি আয়ত্তে রেখেছি। আবার এই যে কিছুদিন আগে আমাদের পেপার ফাইনাল এক্সাম গেল, তখনও কিন্তু একবার বেশ ভালোভাবে পড়া হয়েছে। তো আমি এর আগে বলেছিলাম একটা কথা, যে ইংলিশ গ্রামারের জন্য অনেকগুলো বই থাকতে পারে, কিন্তু গ্রামারের যে টপিকগুলো সেগুলো কিন্তু ভিন্ন হয় না। টপিকগুলো কিন্তু অলওয়েজ সেম থাকে, হয়তো এক্সারসাইজগুলো ভিন্ন হয়। তো আমি এর জন্য আজকে ভাবছি এই বইটা রিভিশন দেওয়া শুরু করব। তবে তোমরা যারা নতুনভাবে গ্রামার পড়বে বা এই ভিডিও জুনিয়র যারা দেখছো, তোমরা কিন্তু এই পাগলামোটা মোটেই করবে না। যারা আমার মতো ভর্তি যোদ্ধা আছো তারা এইভাবে চেষ্টা করতে পারো। আর যদি মনে করো যে একটা সাবজেক্ট অনেকক্ষণ পড়তে পড়তে একঘেয়েমি লাগছে, তোমরা তাহলে অবশ্যই ওই সাবজেক্টটা রেখে অন্য সাবজেক্ট পড়া কন্টিনিউ করতে পারো। কিন্তু পড়ার টেবিল ছেড়ে কিন্তু উঠা যাবে না। পড়তে পড়তে বোরিং লাগবে, কিন্তু পড়া থামিয়ে দেওয়া যাবে না। ওই সাবজেক্ট বাদ দিয়ে দরকার হলে তোমাকে এন্টারটেইন করে, ধরো বাংলার কোনো গদ্য পদ্য, এমন কোনো চ্যাপ্টার বের করে পড়তে পারো। আর যারা ধরো ইংলিশ আগে কম বেশি তেমন কিছু পড়োনি, তারা কিন্তু হঠাৎ করে একটা বই খুলে সেই বইটা একদিনে শেষ করার কথা একদমই ভাববে না। কারণ তোমরা মানসিকভাবে সত্যি অসুস্থ হয়ে যাবে। কারণ নতুন করে যদি কিছু পড়ো, নতুন করে কিছু পড়তে গেলে ওটা আসলে শেখার একটা বিষয় থাকে, আর মানুষ কিন্তু একদিনে শিখতে পারে না। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যদি অনেক বেশি প্রেশার নিতে নিতে অসুস্থ ফিল করো, তাহলেও প্রেশার নিবা না বেশি। এই যে আমি আজকে টার্গেট রেখেছি যে আজকে আমি সন্ধ্যা থেকে এই বইটিই পড়বো, যতদূর পড়ে পারি বা শেষ করার ট্রাই করব, মানে রিভিশন দেওয়ার ট্রাই করব। কিন্তু আমি আদৌ জানি না আমি শেষ করতে পারবো কিনা। কারণ এই যে পড়া আমি শুরু করছি, হয়তো দেখা গেল 11টা 12টা বাজলো ঘড়িতে, দেন হচ্ছে আমার টায়ার্ড লাগলো বা অসুস্থ লাগলো, আল্লাহ পাক ভালো জানে কি হবে, আল্লাহ যেন সুস্থ রাখে, দোয়া করো। তো দেখা গেল আমার খারাপ লাগলো, তখন আমি হয়তো পড়াটা আর কন্টিনিউ করতে পারলাম না। তবুও একটা কথা কি আছে জানো, মানুষের যখন টার্গেট রাখতে হয় তখন হচ্ছে আকাশ সমান টার্গেট রাখতে হয়। কারণ আকাশ সমান টার্গেট যদি রাখতে পারো, তাহলে তুমি কিন্তু অন্তত তুমি পাহাড়টা কিন্তু টাচ করতে পারবে, পাহাড় অব্দি পৌঁছাতে পারবে। কিন্তু তোমার টার্গেটই যদি পাহাড় থাকে, তাহলে কি হবে বলো তো, তুমি কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে না। তুমি পাহাড়ে হয়তো অর্ধেক উঠতে পারবে, দেন ক্লান্ত হয়ে যাবে, হয়তো আর ভালো লাগবে না। এজন্যই হয়তো গুরুজনরা বলে যে আকাশ সমান লক্ষ্য রাখলে পাহাড় সমান পাওয়া যায়। তো যাই হোক, চলো চেষ্টা করি, দেখি এই বইটা আমি কতদূর পড়তে পারি। আমি আবারও বলছি, এই ভিডিওটা দেখে
কেউ কিন্তু ডিপ্রেশনে যাবে না, বিশেষ করে যারা হচ্ছে আগে ইংলিশ খুব একটা পড়া হয়নি। এই ভিডিওটা তাদের জন্য, যাদের ইংলিশ মোটামুটি বেশ আয়ত্তে আছে, গ্রামাটিক্যাল টপিকগুলো বেশ ভালোভাবে জানা আছে। যারা জাস্ট রিভিশন দিবে তারা এক রাতের মধ্যে রিভিশন দেওয়ার ট্রাই করবে। আর রিভিশন দিতে গেলেও তোমার হচ্ছে এই বইটা সাধারণত তুমি চাইলে খুব ভালোভাবে যদি রিভিশন দিতে চাও, বেস্ট ওয়ে হচ্ছে সকালবেলা যদি শুরু করো, দেন হচ্ছে রাত 12টা পর্যন্ত যদি সারাদিন পড়ো, তাহলে হয়তো রিভিশনটা হতে পারে। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি, সন্ধ্যা থেকে শুরু করেছি, জানি না যদি আমি যদিও খুব একটা দেরিতে ঘুমাই না, 12টা 12:30টার মধ্যে ঘুমানো ট্রাই করি, তবু আজকে যদি শেষ করতে আমার লেট হয় তো আমি শেষ করব। এটা কিন্তু আমার ডেইলি রুটিন, এটা জাস্ট একটা টার্গেট। তো আমি আজকে এটা পড়া শুরু করি, দেখি এর ইফেক্ট কেমন হয়। তো আমি পড়াশোনা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সম্ভবত এই প্ল্যানটি ছিল আমার সব থেকে বাজে একটি প্ল্যান। আসলে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, আমিও সেরকম চিন্তা করে শুরু করেছি। আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, করা সম্ভব, কিন্তু মানুষের উপর থেকে যে মানসিক চাপটা যায় ওইটা আসলে কেউ দেখে না। তো তো আমি প্রথমে 2-3টা টপিক পড়ার পর বেশ বোরিং লাগছিল। আর সব থেকে একটা বিষয় হচ্ছে বোরিং লাগার, এই বইতে হচ্ছে এক্সারসাইজ অনেক বেশি। তো একটা টপিক পড়ার পর যখন এক্সারসাইজ করতে যাচ্ছি, দেখলাম শেষই হচ্ছিল না, এতগুলো এক্সারসাইজ করতে করতে বোরিং লাগছিল। আর পরে আবার আমি বইয়ের যে মাঝের টপিক সেখানে চলে গিয়েছিলাম বোরিং ফিলিংসটা কাটানোর জন্য। এমনি সময় তো অন্য সাবজেক্ট বের করে পড়া হয়, কিন্তু যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তাই অন্য সাবজেক্ট বের করার সুযোগ নেই। তো গাইস, সময় যে এত দ্রুত চলে যায় আসলে বোঝা যায় না। এই এই তো একটু আগে পড়া শুরু করলাম, এখন হচ্ছে 7:10 বাজে। এখন ইশার আজান দিচ্ছে, আমি নামাজের জন্য 20 মিনিট বিরতি নিব। আমি ঠিক 7:30-এ আবার পড়া কন্টিনিউ করব। তো টাটা। তো গাইস, ঘড়িতে 7:30 বাজে, আমি চলে এসেছি। তো এখন আমার পড়াশোনা কন্টিনিউ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এখানে রিভিশন দেওয়ার ট্রাই করছিলাম, যেহেতু অনেক কিছুই আগে পড়া, তো এই জন্য পড়তে খুব একটা অসুবিধে হচ্ছিল না। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্ম জানা ছিল, তো রিডিংয়ের মতো করে পড়ে যেতে পেরেছি। কিন্তু নতুন করে আসলে যারা পড়বে তাদের জন্য বিষয়টা আসলে খুবই কষ্টকর, কারণ একদম ইম্পসিবল। যত ব্রিলিয়েন্ট হোক না কারণ, আমার মনে হয় না যে একদিনে একটা বই এভাবে কেউ পড়ে শেষ করতে পারবে, মানে নতুন করে আর কি রিভিশন দিতে পারবে। যাদের যাদের আগে পড়া ছিল, তাও রিভিশন দেওয়াটাও অনেক কষ্টের। আসলে আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, তো সেটা ফুলফিল করার জন্য পড়ছি। আমারও বেশ কষ্ট হচ্ছে, তবে আরেকটা লাভ হচ্ছে যে চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম, এতে আমার পড়াটাও কিছুটা এগোবে। কারণ খেলার ছলে ছলে যদি পড়াশোনাটা এগোয় তাহলে আমার মনে হয় সেটা খুবই ভালো। তো আমি ফার্স্টে এখানে কনসেপ্টগুলো পড়ছিলাম, দেন হচ্ছে যখন এক্সারসাইজে গিয়ে নিজে অ্যান্সার করার ট্রাই করেছি।
তো গাইস, এখন ঘড়িতে বাজছে 10টা 3। অলরেডি আমার ডিনার হয়ে গিয়েছে। 9:30টার ডিনার নিয়েছি। তো ডিনারের ক্লিপটা আর নিলাম না। যাই হোক, তো শীতকালে আসলে খাবার খাওয়ার পরে কেমন যেন অনেক বেশি শীত লাগে। তো ডিনার নেওয়ার পরে টেবিলে বসে আর কেন জানি পড়তে ইচ্ছে করছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কিন্তু তবুও এত ঠান্ডায় তো পড়া থামানো যাবে না, তাই না? তাই লেপের মধ্যে চলে আসলাম পড়তে। তো পড়া আবার কন্টিনিউ করি। তো তোমরা অনেকে জোর করে অনেক কিছুই করো। আমার ফ্রেন্ডদের কাছে মাঝে মাঝে শুনি একটা কথা, যে চোখে ঘুম আসে মাঝে মাঝে, ফোন একটা মুভি ড্রামা দেখতে গেলে ঘুম আসে, কিন্তু ফোনটা রেখে না ঘুমাতে ইচ্ছা করে না, ওই মুভি ড্রামাটা শেষ না করে ঘুমাতে ইচ্ছে করে না। তাহলে যদি বইয়ের ক্ষেত্রে এমনটা হয়, তাহলে ক্ষতি কি? 1-2 দিন না হয় একটু মানিয়েই নি। তবে এইটা কিন্তু ডেইলি রুটিন রাখা যাবে না। আমি নিজেও ডেইলি রুটিনে এইসব কারসাজি রাখি না, কারণ এতে আসলে মস্তিষ্কে অনেকটাই সমস্যা হয়। আর পড়া কতটুকু মনে থাকবে জানি না। আমার কাছে মনে হয় সকাল সকাল ঘুমিয়ে পড়ে ভোরবেলা উঠে যে পড়াটা পড়া হয়, ওইটাই মনে হয় আমার কাছে বেস্ট। কারণ গুরুজনরা সবসময় বলে যে সকালবেলা মস্তিষ্ক একদম পরিষ্কার থাকে, কাজেই সকাল থেকে তুমি যা তোমার মস্তিষ্কে ঢুকাবে তাই সেটা স্থায়ী হবে, যেহেতু একদম পরিষ্কার থাকে সকালের শুরুতে। এজন্য সকালের শুরুতে যদি আমরা বই পড়ি, তাহলে বইয়ের ইনফরমেশনগুলো খুব ভালোভাবে আমাদের মাথায় গেঁথে যাবে। আর আসলে সারা রাত জাগলে পরের দিন খারাপ লাগে। এই যে আমি রাত জাগলাম, জানি না পরের দিন কেমন কাটবে। এভাবে আসলে রাত জাগা ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। তো কোন ভূত চাপলো আমার মাথায়, চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম। তো পড়তে পড়তে 1টা 5 বাজলো, বেশ ক্ষুদে লেগেছে, ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো হাতের কাছে একটা কমলা পেলাম, তো ভাবলাম এটা খাই। পড়তে পড়তে গলা শুকিয়ে গিয়েছে, গলাটাও একটু ভিজবে। তো এরপর কিছুক্ষণ পর মনে পড়লো সন্ধ্যাবেলা তো চপ এনেছিলাম, একটা রয়ে গিয়েছে, তো ওইটা খাই। দেন আমি আবার পড়া শুরু করে দিলাম। আসলে অ্যাডমিশন টাইমে অনেক পড়তে হবে ঠিক আছে, তবে কেউ আসলে রাত জাগার চেষ্টা করবেন না। আমি রেগুলারলি, বিশেষ করে এই যে এই মাসটা চলতেছে ডিসেম্বর থেকে, এই অ্যাডমিশন ফেজের শেষের দিকে চেষ্টা করছি খুব মেনটেন করে চলার, টাইম মেনটেন করতেছি। দেন হচ্ছে সব বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করছি। তো অনেকে আছো কোচিং করার জন্য বাসা থেকে বেশ দূরে আছো, তোমরা নিজেরাই নিজের গার্জিয়ান হয়ে যাও, নিজেকে গার্ড দেওয়ার চেষ্টা করো। আর যারা ফ্যামিলির সাথে আছো, তারা তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো সবাই, কারণ ফ্যামিলির সাথে থাকলে আম্মু তো অলওয়েজ খেয়াল রাখে। দেন খাবার দাবার নিয়েও কখনো আলহামদুলিল্লাহ চিন্তা হয় না। কিন্তু যারা মেসে থাকে, ফ্যামিলির বাইরে থাকে, ওদের বেশ কষ্ট হয়। তো তোমরা যারা বাইরে থাকো, তোমাদের কথা চিন্তা করে মাঝে মাঝে খারাপ লাগে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো তোমরা বাইরে থাকলেও চেষ্টা করবে সবসময় পরিবারের সাথে একটা কানেকশন রাখার। ফোন কলে সবসময় আব্বুকে বা আম্মুকে আপডেট জানানোর চেষ্টা করবে, তাহলে দেখবে কি আপডেট জানানোর ভয়তে হলেও তোমরা কিছুটা মানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবে। তো ঢাবি ভর্তি পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, তো এই কয়দিন তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্যারালালিভাবে প্রিপারেশন নিতে পারো।
প্রতিদিন 3টা সাবজেক্টই পড়তে পারো অল্প অল্প করে। তো আমার মনে হয় তাহলে এই কয়দিনে 3টা সাবজেক্টই সমানভাবে এগোবে, বিষয়টা বেশ ইফেক্টিভ হবে। আর যদি এক্সামে ফোকাস করো তাহলে একটা সাবজেক্ট নিয়েই পড়ে থাকতে হবে 1 দিন 2 দিন, ওইটা আসলে বেশ বোরিং একটা ব্যাপার। তবুও যার যেমন সুবিধা হয় তার তেমনই পড়া উচিত। তো আমারও আগামী দিন থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্যারালালি পড়ার। আসলে একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে অন্য সাবজেক্ট আসলে ওইভাবে সময় না দিলে ওই দিনটা তো চলে যায়, তাই না? তাই চেষ্টা করব একদিনে না হলে অন্তত 2টা সাবজেক্ট যেন পড়তে পারি। তো গাইস, ঘড়িতে এখন বাজে 3টা 39। আমার পড়া অর্ধেক হয়ে এসেছে। এই যে একদম লাস্ট যে টপিক, এইটা পড়ছিলাম। আর এই টপিকের আর 2টা পেজ বাকি আছে। দেন হচ্ছে আমি এই যে ভোকাবুলারি পার্টটা শুরু করব। আর এখানে দেখো, এখানে অনেকগুলো পেজে ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন ওইগুলো দেওয়া আছে। তো এগুলো আপাতত এখন পড়বো না, কারণ এগুলোর জন্য যেহেতু অন্য একটা বই আছে। তো আমরা এই বইয়ের এই যে মডেল টেস্ট 7 লেখা আছে এই পর্যন্ত পড়বো। তো গ্রামার পার্ট যেহেতু প্রায় শেষ করতেই পেরেছি, ভোকাবুলারি পার্ট ইনশাল্লাহ পড়ে ফেলা যাবে। তো আমি হচ্ছে গ্রামার পার্টের এই 2 পেজ পড়ার পর দেন হচ্ছে ভোকাবুলারি পার্ট স্টার্ট করব। ফাঁকে হচ্ছে একটু হাঁটাচলা করে নিব রুমের মধ্যে, কারণ অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, অনেকটা টায়ার্ড লাগছে। তাই একটু হাঁটাচলা করলে আবার ভালো লাগবে। তো এই 2 পেজ পড়ে নিই, দেন একটু হাঁটাচলা করে দেন হচ্ছে ভোকাবুলারি পার্ট শুরু করব। গাইস, ঘড়িতে এখন 4টা 28 বাজে। তো অলরেডি আমার ক্ষুধা লেগে গিয়েছে, বাট এখন উঠবো না। এখন যদি খাওয়ার জন্য উঠি অনেক টাইম লস হয়ে যাবে, দেন হচ্ছে পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তো পড়া কন্টিনিউ করি। তো গাইস, ঘড়িতে এখন 5টা 15 বাজে। আমার হালকা হালকা চোখে কিছুটা ঘুমের ভাব চলে এসেছে। তো তাই আমি এখন উঠে ফ্রেশ হব, দেন হচ্ছে নামাজের জন্য অজু করব। কারণ যদিও এখনো ফজরের আজান দেয়নি, এখন উঠে ফ্রেশ হতে হতে নামাজের রক্ত হয়ে যাবে। আর এখন আসলে আমার চোখে প্রায় মানে ঘুম ঘুম ভাব চলে এসেছে। যদি এখন না উঠি হয়তো আমি এখন ঘুমিয়ে পড়তে পারি। তো এখন যদি ঘুমিয়ে পড়ি আমার ফজরের নামাজটা মিস হয়ে যাবে। তো তাই আমি এখন উঠে ফ্রেশ হবো আস্তে আস্তে, দেন উজু করে নামাজ পড়বো। আর এদিকে আমার পড়াও বেশ ভালোই বাকি আছে। তো নামাজ পড়ে এসে ইনশাল্লাহ যতটুকু বাকি আছে কন্টিনিউ করবো। তো ওই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম না, যে আকাশ সমান টার্গেট রাখলে পাহাড় সমান পাওয়া যায়। তো আজকে যখন আমি 6টা 42 ছিল সম্ভবত, এরকম 6টা 41 42-এর দিকে যখন পড়া শুরু করেছিলাম, তো আমার একটাই প্রত্যয় ছিল যে আজকে আমি এটা পড়া শুরু করেছি, একটা না এটা পড়বো। একবার যখন চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি এটা আমি পড়বো। তো সেভাবেই শুধু গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য, যেমন ধরুন নামাজ, খাওয়া দাওয়া, দেন ওয়াশরুম, এতে খুব একটা টাইম স্পেন্ড হয়নি। আর বাকিটা সময় আমি একভাবে একদম একটানা পড়েছি যেন আমি আমার চ্যালেঞ্জটা খুব ভালোভাবে সাকসেস হতে পারি চ্যালেঞ্জটা নিয়ে। তো মনে হচ্ছে সাকসেস হব, দেখা যাক ইনশাল্লাহ। চোখে হালকা হালকা ঘুম, হালকা হালকা না বেশ ভালোই ঘুম চলে এসেছে। গিয়ে এখন ফ্রেশ হই, দেখি ঘুমটা কেটে যাবে, তারপর বাকি পড়াটা কন্টিনিউ করব। তো গাইস, নামাজের শেষে চলে এলাম। এখন ঘড়িতে বাজে 5টা 56। আমি এখন আমার পড়া আবার কন্টিনিউ করব। তো এখন যতটুকু পড়া বাকি আছে আশা করি সকাল 7টা অথবা 8টা, 8টা অবশ্যই, কারণ 7টার মধ্যে পসিবল না, 8টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। আমি অনেক অনেক কিছু কভার করেছিলাম, তাতে অনেক বেশি লং হয়ে গিয়েছিল। তো
আমি চেষ্টা করেছিলাম একটু ছোট করার জন্য, তাই অনেক জায়গা দিয়ে কাট করে দিয়েছি, তবুও 20 মিনিট ক্রস করে গিয়েছে। তো গাইস, ঘড়িতে এখন 8টা 14 বাজে। আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে বইটি শেষ করার। আসলে অনেক বেশি তাড়াহুড়ো যদি করতাম তাহলে সেই পড়ার আসলে কোনো লাভ ছিল না। তো আমি চেষ্টা করেছি পড়াটা যেন কাজে লাগে আর চ্যালেঞ্জটাও যেন সাকসেস হতে পারি। তো বাইরে বেশ ঠান্ডা পড়েছে, শীতে কাঁপছি। আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। যাই হোক, তোমরা কিন্তু এভাবে রাত জাগবে না, পরের দিন তাহলে বেশ খারাপ লাগে। এই যে আমি আজকে সারা রাত জেগেছিলাম, এখন আমার বেশ খারাপ লাগছে। জানি না আজকে সারাদিন কেমন যাবে। তো তোমাদের একটা কথা বলি, সব থেকে ভালো এবং হেলদি রুটিন হচ্ছে 11টা 11:30টায় ঘুমানো। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা 12টা 12:30টায় ঘুমিয়ে দেন হচ্ছে 5:30টায় 5:45 এরকম সময় উঠতে পারো। যারা নামাজ পড়ো তারা তারা এরকম সময় উঠতে পারো। আর যাদের একটু আলসেমি আছে তারা 6টায় উঠতে পারো, কারণ 6:30 পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত থাকে। তো এই তো রাত জেগেছি, খেলার ছলে হোক আর যেভাবেই হোক একটা বই রিভিশন শেষ করলাম। চেষ্টা করেছি ভালোভাবে পড়ার, জানি না কতটুকু মনে থাকবে। তো আজকের ভিডিও বড় করবো না, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।